ফ্রেন্ডস, আমি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন করা হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। বন্ধুরা যারা বড়রা দেখছো তাদেরকেও বলছি, আমি খুব ব্যস্ত ছিলাম শিফটের জন্য। আমি আগে হাজারিবাগে ছিলাম, তো জাস্ট আমি রিসেন্ট 30 তারিখে আমি উড়িষ্যাতে এসেছি। তো তোমাদের এবারে উড়িষ্যার অনেক আইটেম, অনেক কিছু শেয়ার করব। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো আর যারা জুড়ে আছো, বাইরের দেশ থেকেও বলছি, যারা জুড়ে আছো তোমাদের অশেষ ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আর তোমরা আছো বলেই কিন্তু আমার রেসিপি শেয়ার করতে ভালো লাগে বন্ধুরা। তো জাস্ট আজকে দেখো, এখানে খুব সমুদ্রের মাছ পাওয়া যায়। আজকে মাছের বাজার গেছিলাম, অনেক রকমের মাছ। তো আমার পছন্দের মতো দুটো মাছ আমি নিয়ে এসেছি, তো জাস্ট ধুয়ে রেখেছি। তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। দেখো, পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটাও, এটা বাগদা চিংড়ি, গলদা চিংড়ি না, এটা ছোটো ছোটো বাগদা চিংড়ি। তো এটাও ধুয়ে নিয়ে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। লাভ ইউ ফ্রেন্ডস। সকালে দেখো মার্কেট থেকে পমফ্রেট মাছ দেখালাম। এটা জাস্ট এবার হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রাই করে নেব। তো খুব বেশি ফ্রাই করব না, ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা ভেজে উঠিয়ে নেব। পমফ্রেট মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, দেখো ধুয়ে নিয়ে তারপরে হলুদ আর নুন দিয়ে জাস্ট মাখিয়ে নিয়েছি। নিয়ে এরপর এটাকে ভালো করে ভেজে নেব। তো খুব ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। তা দেখো, ফ্রাই প্যানে জাস্ট আমি ভেজে নিচ্ছি, এপিট এপিট করে হালকা ফ্রাই করে নেব পমফ্রেট মাছগুলোকে। আর এটা হচ্ছে সমুদ্রের মাছ, আর আমি জাস্ট এসেছি কিন্তু উড়িষ্যাতে। তো তোমরা বুঝতেই পারছো, আমি হাজারিবাগ থেকে এখন শিফট হয়ে গেছি। এই 4-5 দিন হলো শিফট হয়েছি উড়িষ্যা। তো উড়িষ্যাতে মাছ, ভালো সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো জাস্ট আজকেই মার্কেট থেকে কিনে এনেছি, নিজে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। পমফ্রেট মাছে আলু দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে ঝোল। তা দেখো, এক সাইডটা আমি জাস্ট ভাজা হয়ে গেছে হালকা, আরেকটা সাইডটাও আমি ভেজে নেব। তা দেখো, মাছগুলো জাস্ট এরকম হালকা ভেজে নিচ্ছি। এই দেখো, হালকা করে জাস্ট মাছগুলো ভেজে নিয়েছি। আমি মিক্সিতে দেখো আদা, কাঁচা লঙ্কা আর একটা ছোট রসুন বেটে নিচ্ছি, আর একটা পেঁয়াজ অ্যাড করেছি দেখো টুকরো করে। এটা জাস্ট ভালো করে মিহি করে পিষে নেব। জাস্ট মাছগুলো, পমফ্রেট মাছগুলো জাস্ট হালকা ভেজে উঠিয়ে নিলাম। মাছে দেখো এই আলু দেবো আমি, আলু, সিম আর বেগুন দিয়ে ঝোলটা করবো, ওই জন্য কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা উঠিয়ে নেব। বেগুন আর সিমটাও ভাজবো। এ দেখো, হলুদ আর নুন জাস্ট একটু মাখিয়ে নিয়েছি। এই দেখো, এটাও জাস্ট একটু ভেজে নেব। দেখো, মেখে রাখা সবজি, বেগুন আর সিম, চ্যাপ্টা সিম এটা ইউজ করছি। জাস্ট এটা আমি একটু ফ্রাই করে নেবো হালকা। এদিকে বেগুন আর সিমটা জাস্ট ভাজা হচ্ছে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, জাস্ট মশলাটাকে ভাজবো। ভেজে নিয়ে সব সবজিগুলো দিয়ে, মাছ দিয়ে জাস্ট ঝোল করে নেব। জাস্ট তেলটা গরম হলে দেখো, এটার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা জাস্ট বেছে নিয়েছি। এবার জাস্ট তেলের মধ্যে দিয়ে দেবো। জাস্ট তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার জাস্ট হলুদ আর নুন টেস্ট অনুযায়ী দিয়ে ভালো করে কষিয়ে নেব। টেস্ট অনুযায়ী নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু টমেটো থাকলে ভালো হতো, তো আমি টমেটো সস অল্প দেবো, অ্যাড করবো।
আর তোমাদের কাছে কাঁচা ফ্রেশ টমেটো থাকলে টমেটো কুচিয়ে অ্যাড করবে। আমি 1 চামচ টমেটো সস অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষে গেছে। আমি তাও 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করব সবজিগুলো। দেখো ভেজে রাখা আলু অ্যাড করলাম, আর ভেজে রাখা সিম, বেগুন অ্যাড করে দিলাম। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। দেখো জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট জল দিয়ে দিচ্ছি। দেখো জাস্ট আমি জল দিয়ে দিয়েছি, এটা একটু ফুটবে, তারপর মাছগুলো দেব। ভেজে রেখেছি, সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে, জাস্ট ফুটবে। আর লাস্টে আমি গরম মশলা অ্যাড করব, যেহেতু সমুদ্রের মাছ তো একটু ফ্লেভারের জন্য গরম মশলা অ্যাড করব। আর তোমাদের কাছে কাঁচা ফ্রেশ ধনেপাতা থাকলে উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেবে। তাহলে ফুটে গেছে। এরপর আমি জাস্ট মাছগুলো, কমপ্লিট মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা আমার চ্যানেল ফলো করো, লাইক করো, শেয়ার করো, বাইরে থেকেও যারা আমার চ্যানেল দেখছো তাদেরও অশেষ ধন্যবাদ। আর আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। যে দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটু ফুটুক। এটা আমি আলু, বেগুন, শিম দিয়ে জাস্ট ঝোল করেছি পমফ্রেট মাছে। আমি পমফ্রেট মাছে আরেকটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আজকে কিন্তু আমি ফার্স্ট পমফ্রেট মাছ বানালাম, তো কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। তো দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, খেতেও ভালো টেস্টি হবে। পমফ্রেট মাছ যারা ভালোবাসো তাদের তো খেতে ভালোই লাগবে। চলো 5 মিনিট ফুটিয়ে আমি জাস্ট নামিয়ে নেব। এই দেখো আমার পমফ্রেট মাছ ঝোল জাস্ট রেডি হয়ে গেছে। আর উপর থেকে একটু ফ্লেভারের জন্য জাস্ট একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা খুব সুন্দর ফ্লেভারের জন্য। এরপর এটা গরম ভাতের সাথে সার্ভ করবে বন্ধুরা। এরকম করে করে আমি এখন গরম ভাতের সাথে সার্ভ করব। দেখছো কালারটা কি সুন্দর এসেছে না? এবার জাস্ট আমি ঢেলে দেখাচ্ছি। এ দেখো রেডি আমার আলু, সিম, বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝোল বা পমফ্রেট মাছের রেসিপি। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই।